আমি খুব ভালো করেই জানি আমার পকেট থেকে টাকাটা তুমি চুরি করছো। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে টাকাটা বের করবা। আমি এখন বাইরে যাচ্ছি, আর বাইরে থেকে এসে যদি টাকা না পাই না, তোমাকে খাড়ার উপরে আমি তালাক দিয়ে দিব, বলে দিলাম। বাবা, আপনার ছেলে এসব কি বলে গেল বাবা? হ্যাঁ, আমাকে 1 ঘন্টা সময় দিল, আমাকে নাকি ডিভোর্স দেবে। আমি আমি 1 ঘন্টার মধ্যে টাকা কই পাবো বাবা বলেন? আমি তো টাকা নেইনি। কি ব্যাপার এত চিল্লাচিল্লি কোন জায়গায়? আম্মা, ও আম্মা, আমি টাকা চুরি করিনি আম্মা। আপনি বিশ্বাস করেন আমাকে, আমি টাকা চুরি করিনি। কিসের টাকা চুরি করছে? কি এর টাকা আমি তো বুঝতে পারতাছি না। আপনার ছেলের পকেট থেকে নাকি টাকা নাই, কে চুরি করেছে? আপনার ছেলে আমাকে দোষ দিচ্ছে আমি নাকি চুরি করেছি। আম্মা বিশ্বাস করেন, আমি টাকা চুরি করিনি আম্মা। ওঠো তুমি ওঠো। ওর টাকা ভালো করে হিসাব করতে কও যে টাকা কিভাবে কি করছে। আন্দাজে বোর দোষ দিলেইব? আম্মা, আপনার ছেলে বলে গেছে 1 ঘন্টার মধ্যে যদি টাকা না দিতে পারে আমাকে ডিভোর্স দেবে। আম্মা, দিবস তো মোহর কথা কইলো হয়ে গেল, তুমি চুপ থাকো, দেখতাছি আমরা বিষয়টা। আম্মা, আমি চাই না আপনার ছেলে আমাকে ডিভোর্স দেখ। আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না আম্মা। তোমার কথা যাওয়া লাগবে না, ও আসুক। ওর বৌমা শোনো, মানে আমার ছেলে খুব জেদি আর খুব রাগী। ওর সাথে আমরা কোনোদিন তর্ক করিনি, মানে ও যেটা বলে না সেটাই করে। বৌমা তুমি যদি টাকা নিয়ে আমি নেইনি আব্বা, আমি সত্য কথা বলতেছি, আমি একদম সত্য কথা বলতেছি। ও এতদিন যাবত এই সংসার তোর চিনো না? হ্যাঁ চিনি, তারপরও তুমি যদি ভুল করে নিয়েও থাকো। না, ভুল করে কেন আমি আপনার ছেলের টাকা নিব? আমি সত্যি বলতেছি আম্মা, আপনার ওর বিশ্বাস লাগলে করেন। তো আমাদের কাছ থেকেই চায়। এই সময় আবার কি আইলো? আসতেছি। উফ সজীব, বাবা রে বাবা। আব্বা, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, কেমন আছো? এই তো ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালো। আম্মা কোথায়? তোর আম্মা তো ভিতরে আছে। এই সজীবের মা, সজীবের মা। কি হয়েছে? কার সাথে কথা কইতাছো? আম্মা আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি রে বাবা, তুই হঠাৎ করে আপনি? কাজে আসছি। তোমাদের বৌমা কই? আছে, রুমে আছে। আচ্ছা আমি ডাকতেছি বৌমারে। বৌমা, এই বৌমা। বৌমা, আম্মা আসতেছি। আরে আপনি ওঠো। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, লাকেজটা ভিতরে নিয়ে চলো। আচ্ছা। কি রে ফ্রেশ টেস্ট হবি না? হ্যাঁ আব্বা, ফ্রেশ হবো। চল। বুঝলাম না, ছেলে ফোন টোন না দিয়ে হুট করে চলে আসলো কেন? আমি কেন বলবো ছেলে আসবে? আব্বা, আব্বা। কিরে বাবা, ডাকতেছিস? কাজ করতেছিলাম, বল। আমার পকেট থেকে টাকা চুরি হয়েছে। টাকা চুরি হয়েছে? বাসায় টাকা কে চুরি করবে? তুই মনে হয় রাস্তায় ফেলে আসছিস। টাকা তোমার বৌমা চুরি করছে। বৌমা টাকা চুরি করছে? হেস, এসব কি বলতেছিস? বৌমা এমন কাজ করতেই পারে না। বৌমা অনেক ভালো একটা মেয়ে। আব্বা, আমি যা বলতেছি সত্য কথা বলছি, টাকা তোমার বৌমাই চুরি করছে। বৌমা টাকা চুরি করছে তোর? বৌমা তো এমন কাজ করা মেয়ে না। দেখি তো, জিজ্ঞেস করে। বৌমা, এই বৌমা, বৌমা। কি হয়েছে বাবা, আপনি আমাকে ডাকতেছেন? সি বৌমা, তুমি এত খারাপ? আমি খারাপ মানে? কেন বাবা, আমি কি করলাম? তোমার টাকা লাগবে, তুমি তো আমাদেরকে জানাইতে পারতা, আমরা টাকা দিতাম। তুমি শেষ পর্যন্ত চুরি করলা। এসব বাবা, আমি টাকা চুরি করেছি মানে? আমার পকেট থেকে টাকা চুরি করছে কে? আমি তো জানি না। নাটক বন্ধ করো, সত্যি কথা বলো, টাকা কে চুরি করছে? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আর আমি কেন আপনার টাকায় হাত দিব বলেন? হাত দিব মানে? তুমি তো অলরেডি হাত দিয়েই ফেলছো। তুমি আমার পকেট থেকে টাকা চুরি করছো। কি বলছেন আপনি এসব? বাবা, আপনার ছেলে এসব কি বলছে বাবা? আপনি কি আমাকে চেনেন না বলেন? আমি কি এমন কাজটা করতে পারি? আপনার ছেলেকে আপনি একটু বলেন না। আমি কোনো টাকা চুরি করিনি বাবা, সত্যি কথা, বিশ্বাস করেন। বাবা, তোর কথা ভুল হইতেছে। আমারও মন বলতেছে বৌমা টাকা চুরি করেনি, কারণ বৌমাকে তো আমি
চিনি বৌমা এমন কাজ করার মেয়ে না। দেখো আব্বা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি যেটা বলছি একদম ঠিক বলছি। তোমার বৌমাই টাকা চুরি করছে। আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মারেন, কাটেন, আর যাই করেন, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। আমি সত্যি বলছি, আমি তো আপনার বউ, আমি কেন আপনার টাকা চুরি করব? ও বাবা, বাবা, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন। তাহলে আপনার ছেলেকে বলেন না বাবা, আমি চুরি করিনি বাবা, আমি সত্যি বলছি বাবা, আমি কেন চুরি করব? এই শোনো, তোমার এই ন্যাকামি করা বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি আমার পকেট থেকে টাকাটা তুমি চুরি করছো। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে টাকাটা বের করবা। আমি এখন বাইরে যাচ্ছি, আর বাইরে থেকে এসে যদি টাকা না পাই না, তোমাকে খাড়ার উপরে আমি তালাক দিয়ে দিব, বলে দিলাম। বাবা, আপনার ছেলে এসব কি বলে গেল বাবা? হ্যাঁ, আমাকে 1 ঘন্টা সময় দিল, আমাকে নাকি ডিভোর্স দেবে। আমি আমি 1 ঘন্টার মধ্যে টাকা কই পাবো বাবা বলেন? আমি তো টাকা নেইনি। কি ব্যাপার এত চিল্লাচিল্লি কোন জায়গায়? আম্মা, ও আম্মা, আমি টাকা চুরি করিনি আম্মা, আপনি বিশ্বাস করেন আমাকে, আমি টাকা চুরি করিনি। কিসের টাকা চুরি করছে? কি এর টাকা আমি তো বুঝতে পারতাছি না। আপনার ছেলের পকেট থেকে নাকি টাকা নাই, কে চুরি করেছে? আপনার ছেলে আমাকে দোষ দিচ্ছে আমি নাকি চুরি করেছি। আম্মা বিশ্বাস করেন, আমি টাকা চুরি করিনি আম্মা। ওঠো তুমি ওঠো। ওর টাকা ভালো করে হিসাব করতে কও যে টাকা কিভাবে কি করছে। আন্দাজে বোর দোষ দিলেইব? আম্মা, আপনার ছেলে বলে গেছে 1 ঘন্টার মধ্যে যদি টাকা না দিতে পারে আমাকে ডিভোর্স দেবে। আম্মা, দিবস তো মুখের কথা কইলো হয়ে গেল, তুমি চুপ থাকো, দেখতাছি আমরা বিষয়টা। আম্মা, আমি চাই না আপনার ছেলে আমাকে ডিভোর্স দেখ। আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না আম্মা। তোমার কথা যাওয়া লাগবে না, ও আসুক। ওর বৌমা শোনো, মানে আমার ছেলে খুব জেদি আর খুব রাগী। ওর সাথে আমরা কোনোদিন তর্ক করিনি। মানে ও যেটা বলে না সেটাই করে। বৌমা তুমি যদি টাকা নিয়ে আমি নেইনি আব্বা, আমি সত্য কথা বলতেছি, আমি একদম সত্য কথা বলতেছি। ও এতদিন যাবত এই সংসার তোর চিনো না? হ্যাঁ চিনি, তারপরও তুমি যদি ভুল করে নিয়েও থাকো। না, ভুল করে কেন আমি আপনার ছেলের টাকা নিব? আমি সত্যি বলতেছি আম্মা, আপনার বিশ্বাস ওর করেন। লাগলে তো আমাদের কাছ থেকেই চায়। ও কোনোদিন আমার টাকা হাত দেয়? কিন্তু ছেলে তো মিথ্যা কথা বলবে না, কিন্তু টাকাটা নিল কে? দেখো তোমার ছেলে কোন জায়গায় খরচ করছে, জিজ্ঞেস করে আসলে। আমি তোকে জিজ্ঞেস করছি যে তুই মনে হয় রাস্তায় টাকা ফেলে আসিস। ও বারবার বলতেছে আমি রাস্তায় টাকা ফেলে দিই। তা ঘরতে টাকা চুরি করবো কেটা? ঘরের মধ্যে তুমি আছো, আমি আছি, আর বৌমা আছে। বৌমা কি যাইবো টাকা চুরি করতে? বৌমা আসো, এখানে আসো, বসো। আম্মা, আমি সত্যি কথা বলতেছি, আমি টাকা চুরি করিনি আম্মা। আর তুমি বসো তো, শান্ত হয়ে বসো। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আমি চাই না আপনার ছেলেকে ছাড়তে। আর আমার ছেলে তোমার ছাড়বো না, পাগল হয়ে গেছে গা। ও বললে এলো যে তোমার ছেড়ে দেবো? এই পরিবারে আমি বউ হয়ে আসার পর থেকে আমি কখনো অন্য চোখে দেখিনি, আমি আমার নিজের পরিবার ভেবেছি। মাথাটা ঠান্ডা করে বসো, এই জায়গায় একটু চুপ করে বসো না বা। ও আসুক, ও আসলে তো একটা মীমাংসা হইব। আম্মু, আয় আম্মু। আপা, আরে আরে আরে, কি করতেছো? ওঠো ওঠো ওঠো। কি হয়েছে? আমি যতদিন থেকে এই বাড়িতে আছি কোনোদিন কি কোনো কিছু চুরি হয়েছে বলেন? কই না তো। কিন্তু হয়েছেটা কি বলবা তো? আপা বিশ্বাস করেন, আমি না কোনো কিছু চুরি করিনি, আমি একদম সত্যি কথা বলছি, আমি কিচ্ছু চুরি করিনি। চুরি করিনি মানে আমি বুঝলাম না। আপনার ভাইয়ের টাকা হারাইছে, আর আপনার ভাই বলতেছে সেই টাকা নাকি আমি নিছি, আমি চুরি করেছি। যদি 1 ঘন্টার মধ্যে টাকাটা না দিতে পারি আপনার ভাই আমাকে তালাক দিবে। আপা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপা, আপা, আপনি একটু আপনার ভাইকে বুঝান না। দেখ বোন, তুই যদি সত্যি নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, তুই তো জানিস কিরকম ঘাটতেরা। কেন আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, বুয়া তো আমার সংসারে রয়েছে, আমি চিনি না আমার বোটা কোন ধরনের। ও কেন টাকা চুরি করতে যাবো তোর ভাইয়ের? আর তুইও বলতেছো টাকা নিলে দিয়ে দাও। মা, প্রয়োজনও তো হইতে পারে, তুমি একটু বুঝো। নিলে শোনার স্বীকার দেবো যে টাকাটা নিচ্ছে। আমি নেইনি। আব্বা, আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি সত্যি বলছি, আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমি এত বছর এই সংসারে আছি, আপনারা আমাকে এই ছিলেন বলেন? আমি সত্যি বলছি, আমি কোনো টাকা চুরি করিনি করিনি করিনি। তুমি কথা কোনা গেলি গা, চুপ করে বসে গেলি গা। কি বলবো কি করবো আমি বুঝতেছি না। আব্বা, আমি দরকার পড়লে এই বাড়িতে বান্দিগিরি করে খাবো, তারপর আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এটা আমার ভালোবাসার সংসার, আমি কত কষ্ট করে এই সংসার সাজাইছি, এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আব্বা, আমাকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই যে শোনো, যতই মায়া কান্না করো কোনো লাভ হবে না। টাকা তুমিই চুরি করছো, আমি ভালো করেই জানি। দেখ বাবা, যা কিছু কিছু ভাইবা চিন্তা করিস, বৌমা এতটা খারাপও না। বৌমা কিন্তু অনেক ভালো, অনেক নিষ্ঠাবান মেয়ে একটা। আমার শোনো, কাজী সাহেবকে খবর দিছি আমি, এখনই আসতেছে। কাজী সাহেব আসলেই এসে কি করবো?
আজকে আমাদের ডিভোর্স হয়ে যাবে। কেন ডিভোর্স হইব? তুই কি পাগলা হইছিস? আমাদের একবার জিজ্ঞেস করছস? তোর বাবার জিজ্ঞেস করছস না আমার জিজ্ঞেস করছস? বাবারে তুই একটু ভেবে চিন্তে দেখ, তুই বৌমাকে ডিভোর্স দিস না। বৌমা অনেক ভালো, বৌমার কারণে এই সংসারটা এত সুন্দর করে সাজানো গোছানো আছে। বৌমা আমাদের মেয়ের থেকেও অনেক ভালো। ডিভোর্স দিস না বাবা, বৌমার মতো মেয়েই হয় না। দেখো আব্বা, আমি যা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখ সজীব, তোর বাবা যা বলছে ঠিকই বলছে। বৌমা এতটা খারাপও না। আমাদের ওষুধ পানি যেমনি যা লাগে বৌমার সব কিছু আই না দেয়। আমাদের টাইম টাইম ওষুধ খাওয়া দিতেছে, রান্না বান্না ঠিক মতো খাবারটা দিতেছে। বৌমা আছে দেখে আমরা বাইচা আছে এখনো। যদি বৌমা যদি না থাকতো আমরা কবে মরে আড্ডি হয়ে যেতাম গা। আমাকে লাস্ট পিজ্জা পাইতি না তুই এতদিনে। বাবা দেখ না, তুই কাজ করিস না। দেখো বাবা, তোমরা আর আমাকে রিকোয়েস্ট করো না। এই যা, তোর ব্যাগপত্র গুছাই নিয়ে এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না এই সংসার ছেড়ে। এটা আমার সংসার, আমার নিজের সংসার, আমি কোথাও যাব না। দেখেন, তোকে যা বলছি তাই কর। আপনি আমার কথাটা একবার শুনেন। আমি সত্যি বলছি আপনাকে, আমি চুরি করিনি। আমি আপনার পায়ে পড়ি, আমার কথাটা শুনেন। যা, তোর ব্যাগপত্র নিয়ে যা। শুনেন না। বাবারে, বৌমার টাকা চুরি করেনি, আমার মনে হচ্ছে বৌমা এই কাজ করেনি। তোমার বৌমা যদি টাকা না চুরি করে তাহলে কি বাইরে থেকে কালা চুরা এসে টাকা চুরি করছে? দেখ বাবা, আরেকবার একটু চিন্তা ভাবনা করে দেখ। এই বউটা যদি জায়গা করতে গেলে এর চেয়ে ভালো বউ আর তুই আর পাবি না বাবা। দেখো আম্মা, আমি কোনো চোরকে নিয়ে সংসার করতে পারবো না। এই কি হলো, বের হয়েছিস? শোনো আম্মা, তোমাদের একটা কথা বলি, ওর সাফাই আর গাইবা না। তোমাদের বয়স হয়েছে, তোমরা এত কিছু বুঝো না। আজ যে ভালো ভালো করতেছো, ছোটবেলা থেকে কি ওকে কোলে পিঠে করে মানুষ করছো তোমরা? হ্যাঁ, কই তুই? শয়তানের বাচ্চা দেখছো, এখনো বের হয় না। ফাজিল একটা, বেরো যা। যাস না কেন? আম্মা, আমি চলে যাচ্ছি। আপনি নিজের দিকে খেয়াল রাখেন। আব্বা, আপনি তো প্রেশারের ওষুধটা খাইতে ভুলে যান। ওটা সময় মতো করে খেয়ে নিন। আপু, আব্বা আমার দিকে খেয়াল রাখো। আমি তাহলে আসি। বাবারে, বৌমাকে যেতে দিস না, আটকা। এই, তোমার ব্যাগ নেবে কে? ব্যাগ? কিসের ব্যাগ? তোমার ভিতরে যে একটা ব্যাগ আছে ওইটা নেবে কে? ভিতরে ব্যাগ মানে? আমি তো ব্যাগ নিয়েছি। আরো একটা আছে। আরেকটা ব্যাগ করতে ব্যাগ বাইরে রাখছো কেন? ভিতরে নিয়ে আসো, ব্যাগ চোরে নিয়ে যাবে। পুরা বছর থেকে আসবে। চোর আসে, যুগ জামানা ভালো না। বুঝলাম না তোর কাহিনী। কি যে করছে তোমার ছেলেই ভালো জানে। আম্মা, তুমি ওখানে বসো, যাও। টাকাও চুরি করে নাই। চুরি করেনি? তাহলে এগুলোর মানে কি? আমি এতক্ষণ ওকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা মানে? এইভাবে কি কাউকে কি পরীক্ষা করে কেউ? হ্যাঁ করে। আটরে তো মায়ের জীবনটা বেড়ে যেত গা। যে নাটক শুরু করছিলি তুই। আব্বা আম্মা, বর্তমান যুগ কি জানো? কি? আমি তো দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলাম, তাই না? হ্যাঁ। প্রবাসে যত আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদের সবার বউ শ্বশুর শাশুড়িকে ঠিকমতো খাইতে দেয় না, ঠিকমতো পড়তে দেয় না, এমনকি বাসা থেকেও বের করে দেয়। সেজন্য আমি তোমার বৌমাকে পরীক্ষা করলাম। ঘরে বাবা ঠিকই কইছস। ওই যে উত্তরপাড়া তোর এক বন্ধু আছেন রফিক। রফিক না বিদেশে থাকে। এই রফিকের বউ রফিকের বাপ মার অনেক অত্যাচার করে, ঠিকমতো খাইতে দেয় না, পিন্ধনে কাপড়টা দেয় না, ওষুধ পানিও দেয় না। ঠিকই কইছস। সেই হিসাবে তো আমগো বউ অনেক বালা। আমগো টাইম টু টাইম খাওয়ান দেয়, ওষুধটা আগায় দেয়, যে সময় যেটা লাগবে আমগো দিতে আসে বৌমায়। হিসাবে আমগো বউ অনেক ভালো। থাক হয়েছে, আর কান্না করতে হবে না। আব্বা আম্মা, আমি শুধু প্রবাস থেকে আসছি এটা দেখার জন্য যে আমি না থাকাকালীন তোমাদের বৌমা তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, কত যত্ন করে এবং বাসা থেকে বের করে দেয় কি না, সেজন্যই আমি পরীক্ষা করলাম এটা। যাই হোক, পরীক্ষা করে ভালোই হয়েছে। আমি বুঝতে পারলাম ও একটা লক্ষ্মী মেয়ে। আসলেই ও তোমাদেরকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। ওর মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি আমাকে আর ডিভোর্স দিবেন না তো? আরে না, পাগল নাকি? তুমি ব্যাগ নিয়ে ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। যাও বৌমা, যাও ভিতরে যাও। কিরে, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করিস? আর কইস না ওর কথা, ও আছে পাক্কাটা শয়তান। ও যদি বৌমার মতো ভালো হতো তাহলে কি 12 মাস 13 মাস আমার পেট পরে থাকুন লাগে? তা তো শ্বশুর বাড়িতে থাকতো। মা,
মা কি মা? এই শোন, আমি যা শুনছি নেক্সট টাইম এই ধরনের কথা যদি শুনি তাহলে তোর খবর আছে। আর 1 টাকা পয়সাও পাবি না আমার কাছ থেকে। আর শ্বশুর বাড়ি ফোন দে, দেওয়ার লেগে যেতে ক। আচ্ছা ঠিক আছে আব্বা, ঘরে গেলাম আমি। বৌমার কাছ থেকে কিছু শিখ, মানুষ হ, ভালো মানুষ। চলো। কই যাবি? বাড়ি যাবি? চলে যা।